পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে আমেরিকা ও ইরানের প্রতিনিধি দল। এই আলোচনা এখন গভীর ও জটিল পর্যায়ে পৌঁছেছে। শনিবার মধ্যরাতের পরও আলোচনার স্থান সেরেনা হোটেলে দুই দেশের নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের ব্যস্ত দেখা যায়। প্রথম দিনের আলোচনা এক পর্যায়ে শেষ বলে জানানো হলেও পরে হোয়াইট হাউস জানায় আলোচনা এখনও চলছে। যুদ্ধ বন্ধে ইরান ও আমেরিকা তাদের প্রধান দাবি, শর্তাবলী এবং সম্ভাব্য সমঝোতার বিষয়গুলো উল্লেখ করে একটি রূপরেখা বিনিময় করেছে। এদিন আলোচনার প্রথম ধাপ প্রায় ২ ঘণ্টা স্থায়ী হয়। বিরতির পর শুরু হয় দ্বিতীয় পর্যায়ের আলোচনা, যেখানে কারিগরি বিষয়গুলো গুরুত্ব পায়। সেখানে মূলত নিরাপত্তা, অর্থায়ন এবং হরমুজ প্রণালী সচলের ওপর জোর দেয়া হয়। তবে আলোচনায় হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে। তাসনিম নিউজের ইসলামাবাদ প্রতিনিধি জানিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে আসা অস্বাভাবিক ও অতিরিক্ত কিছু দাবির কারণে এই শান্তি প্রক্রিয়ার অগ্রগতি বারবার বাধাগ্রস্ত হচ্ছে। সরাসরি আলোচনা ৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে। সূত্রের বরাতে আল জাজিরা জানাচ্ছে, দুই পক্ষ চুক্তির পর্যায়ে না পৌঁছানোয় রবিবারও আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। এতে এমন কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে যা দুই পক্ষকে চুক্তির দিকে নিয়ে যেতে পারে। ইসলামাবাদের এই বৈঠক থেকে বড় কোনো চুক্তির প্রাথমিক ভিত্তি তৈরি হচ্ছে কিনা এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।